হ্যালো বন্ধুরা, আজকে আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি 2022 সালে রিলিজ পাওয়া উসোগুই মুভিটি। বেশ চমৎকার একটি গল্প, তাই পুরো গল্প জুড়ে আমাদের সাথেই থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। গল্পটা একজন জুয়ারর, যে কিনা জুয়া খেলতে গিয়ে নিজের জীবনকে বাজি রাখে আর তারপর হেরে যায়। এরপর সেই জুয়ারুকে প্রাণ ভিক্ষা দেওয়া হয় আর পাঠিয়ে দেওয়া হয় ছোট একটা শহরে। কিন্তু জুয়ারুকে এই ছাড় দেওয়াটা যেন অন্য জুয়ারের জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। ঘটনাটি বুঝতে হলে আমাদের পুরো ভিডিওটি দেখতে থাকুন। মুভির শুরুতে আমরা দুজন গ্যাম্বলার মানে জুয়ারিকে দেখি। এর মধ্যে একজনের নাম বাকু, যে কিনা গ্যাম্বলিং জগতে উসোগুই নামে পরিচিত, আর অন্য একজন ছিল সোইসি কিরুমা, যে কাকেরো নামে একটি ক্লাবের 21তম লিডার ছিল। যাই হোক, এরা দুজনেই একটি বহুতল ভবনের ছাদে বসে জুয়া খেলছিল। এই জুয়ার ক্লাবের নাম কাকেরো, আর এটা জাপানের সবচেয়ে বড় জুয়ার অর্গানাইজেশন ছিল। এখানে জুয়ার জন্য বিভিন্ন ক্যাসিনোর ব্যবস্থা ছিল, আর এখানে শুধু এলিট ক্লাসের লোকেরাই আসা যাওয়া করত। তো জুয়াতে যেমন হয় আর কি, তেমনি করে বাকু একসময় কাকেরো ক্লাবকে চ্যালেঞ্জ করে। সে এমন একটি বেট ধরে যার জন্য নিজের জীবনটাকে বাজি রাখতে হয়। বাকু আসলে সেই ক্লাবের লিডার সোইচিকে লিডারের পদ থেকে রিপ্লেস করতে চাইছিল। এরপর সেখানে রেফারি আসে এবং তাদের গেম বুঝায়। গেমটা হলো তারা যে লোকেশনে বসে আছে সেখান থেকে কোনো প্লেনে যাবে কিনা। বাকু বেশ কনফিডেন্সের সাথে বলে 1 ঘন্টার মধ্যে এখান থেকে প্লেন যাবে। কিন্তু সোইচির ক্লাব এত পাওয়ারফুল ছিল যে সে তৎক্ষণাৎ জাপানের সব চলমান ফ্লাইটের রুট বদলে দিতে আদেশ দেয়। এমনকি বাকু যে স্পেশাল প্লেন রেডি করে রেখেছিল সেটাও আসতে পারেনি, কারণ সোইচির টিমের লোকেরা সেই পাইলটকে মেরে ফেলে। এভাবে বাকু বাজিতে হেরে যায় আর তার মৃত্যুর সময় ঘনিয়ে আসে। রেফারি বাকুর মাথায় পিস্তল ঠেকায়, কিন্তু যখন গুলি করতে যাবে তখন সোইচি সেটা থামিয়ে দেয় আর বাকুকে বলে তার জীবন ভিক্ষা দিতে পারে, কিন্তু তাকে এই শহর ছেড়ে দূরে কোথাও চলে যেতে হবে, আর কোনোদিন ফিরে আসা যাবে না। আর এখানে কাকেরো ক্লাবের মেম্বারশিপ থেকেও বাদ দেওয়া হবে তাকে। এবার 3 বছর পরের ঘটনা, যেখানে বাকু একটা ছোট শহরে থাকে। সেখানে একটি গলির মধ্যে জুয়াতে কিছু মানুষের কাছে গিয়ে 1 মিলিয়ন ইয়েনের বাজি ধরে। সবাই প্রথমে বেশ অবাক হয়, কারণ অনেক সময় ধরে তারা বুকিং নামের জুয়ারুকে হারাতে পারছিল না। কিন্তু বাকু এখানে এসে প্রথম দানেই জিতে যায়। এরপর বাকু একটা গোপন তথ্য সবাইকে ফাঁস করে দেয়। আসলে বুকি এতক্ষণ জিতে যাওয়ার ছক্কার ডাইসের মধ্যে চুম্বক রেখেছে, আর আরেকটা চুম্বক টেবিলের ঢাকনার নিচে। এজন্য সে বারবার একই নাম্বার ফেলতে সক্ষম হচ্ছিল। এদিকে বাকুও তার টাকার মধ্যে চুম্বক রেখেছিল, যার জন্য সে জিতে যায়। এই রহস্য ফাঁস হয়ে গেলে সবাই রেগে যায় আর সবাই মিলে বুকিকে মারতে থাকে। এরপর দেখা যায় সন্ধ্যায় বাকু তার এক কলিগের সাথে একটা খাবারের হোটেলে দেখা করতে আসে। সেই কলিগ বাকুকে টোকিওর খবরাখবর দেয়। এখন অনেকেই কাকেরো ক্লাবের লিডারকে হারাতে চায়, যেভাবে বাকু 3 বছর আগে চেয়েছিল। তার মধ্যে একজন উঠে পড়ে লেগেছে। বাকুর ফ্রেন্ড সেই লোকের নাম বলে। তার নাম ইকি সাদাকুলি। সে একজন রিসার্চার। সে মিথেন হাইড্রেট এনার্জি তৈরি করে, আর এই এনার্জি তেলের রিপ্লেসমেন্ট হিসেবে কাজ করে। ইকি তার সব ফান্ডের টাকাই এই রিসার্চে খরচ করে, কিন্তু ল্যাবে একদিন ব্লাস্ট হয় আর সেখানে থাকা ইকির সব সহযোগী মারা যায়, আর সেদিন থেকে ইকি গায়েব হয়ে যায়। বাকুর ফ্রেন্ড এখানে এই তথ্য নিয়ে এসেছে যে ইকি এখন কাকেরো ক্লাবের লিডার হওয়ার জন্য সোইচির সাথে বাজি ধরতে চায়, আর সোইচিকে হারিয়ে সে লিডার হতে চায়। এসব শুনে বাকু বেশ এক্সাইটেড হয়ে যায় আর আবার টোকিও যাবার প্ল্যান করতে থাকে, কারণ এই ইকির সাথে প্ল্যান করে বাকু তার পরাজয়ের বদলা নিতে চায়। পরবর্তী দৃশ্যে দেখা যায় ইকি আর জাপানের ফাইন্যান্স মিনিস্টারের মধ্যে একটা জুয়ার ম্যাচ অনুষ্ঠিত হয়, আর এই গেমকে সুপারভাইজ করছিল কিরো মাকামা। এখানে ফাইন্যান্স মিনিস্টার ইকিকে চ্যালেঞ্জ করে, কারণ সে ইকির রিসার্চ বিষয়ে যাবতীয় তথ্য হাত করতে চায়, আর সেটা কাজে লাগিয়ে সামনের জেনারেল ইলেকশনে জয়লাভ করতে চায়। কিন্তু ইকি যেমন একদিকে ভালো রিসার্চার ছিল, তেমনি একজন দক্ষ জুয়ারু ছিল। সে মিনিস্টারের সব প্ল্যান বানচাল করে দেয়, আর পরপর 6 ম্যাচ তাকে হারিয়ে দেয়। এত বাজেভাবে হেরে যাওয়ার পর মিনিস্টার ভীষণভাবে রেগে যায় আর উগ্র হয়ে যায়। এরপর সে তার লোকদের আদেশ করে এই গেমের রেফারি মাকামাকে মেরে ফেলার জন্য, কারণ মাকামা খুব নিখুঁত রেফারি থাকায় মিনিস্টার কোনো চিটিং ইউজ করতে পারেনি। কিন্তু মাকামা ছিল মার্শাল আর্টে দক্ষ।
সে কিছু সময়ের মধ্যেই মিনিস্টার আর তার সঙ্গীদের মেরে ফেলতে সক্ষম হয়। এরপর মাকামা ইকির কাছে গিয়ে তাকে অ্যাসিস্ট্যান্ট হবার জন্য অফার করে, আর ইকিও রাজি হয়ে যায়। অপরদিকে আমরা বাকুকে দেখি টোকিও শহরে পৌঁছে গেছে, আর তার সাথে একটা ছেলের দেখা হয় যার নাম কেজি। কেজি এমনিতে খুব ভালো মানুষ হলেও বন্ধুদের ধোঁকায় পড়ে তার উপর অনেক টাকার লোন দায় রয়েছে। বাকু তখন কেজির প্রতি মায়ায় পড়ে যায় এবং তার লোন পরিশোধ করতে কেজিকে হেল্প করার সিদ্ধান্ত নেয়। সন্ধ্যায় তারা একটা অবৈধ ক্যাসিনোতে যায়, যেটার মালিক ছিল রেনকো নামের এক মেয়ে। মেয়েটা আবার বাকুর পুরাতন বন্ধু ছিল, আর কাকোরো ক্লাবের মেম্বারও ছিল। এখানে বাকু আর কেজি তাদের কাছে থাকা টাকা দিয়ে রোলেন্ডো খেলায় বাজি ধরে, আর বাকু তার সব ট্রিক কাজে লাগায় অল্প সময়ের মধ্যে 5 মিলিয়ন জিতে যায়। তাদের এই জয় দেখে সেখানকার অন্যান্য মেম্বার অবাক হবার সাথে সাথে রেনকো অবাক হয়ে যায়। টাকা নিয়ে ফেরার পথে বাকু সব টাকা কেজিকে দেয় যাতে সে লোন পরিশোধ করতে পারে আর বাকি টাকা দিয়ে সুন্দর জীবন কাটাতে পারে। তারপর কেজির থেকে সে বিদায় নেয়, কারণ বাকু চায় না জুয়ার জগতে এসে কেজির জীবন নষ্ট হয়ে যাক। এরপর আমরা কেজিকে দেখি তার লোন পরিশোধ করে বাকি টাকা নিয়ে জীবন কাটাতে থাকে। কিন্তু কিছুদিন পর কেজির সব কিছু বোরিং লাগতে থাকে। তার অনেক টাকা আছে, সুন্দর সময় কাটাচ্ছে, সবই আছে, কিন্তু বোরিং ফিল করে, কারণ তার লাইফে কোনো চেঞ্জ নেই। এর থেকে সে যখন বাকুর সাথে ছিল সেই সময়টা বেশ এনজয় করছিল, আর এখন সে সেটা মিস করতে থাকে। অন্যদিকে বাকু আস্তে আস্তে পৌঁছে যায় ইকির কাছে আর তাকে জুয়া খেলায় চ্যালেঞ্জ জানায়, কিন্তু ইকি চ্যালেঞ্জ রিজেক্ট করে দেয়, কারণ বাকু কাকেরো ক্লাবের মেম্বার ছিল না। এরপর ইকি চলে গেলে বাকুর সাথে দেখা হয় রেনকোর। বাকু এবার রেনকোর কাছে কাকেরো ক্লাবের মেম্বার হবার জন্য হেল্প চায়। রেনকো জানায় যে যদি আবারও কাকেরো ক্লাবের মেম্বার হতে চায় তবে এমন একজনকে খুঁজতে হবে যে মৃত্যুর পথে আছে আর স্বেচ্ছায় তার মেম্বারশিপ বাকুকে দিয়ে দিবে। বাকু এমন কোনো মেম্বার আছে কিনা তা জানতে চায়। তখন রেনকো এক বৃদ্ধের কথা বলে যার নাম তারো। সে হয়তো বাকুকে তার মেম্বারশিপ দিতে পারে, কিন্তু রেনকো এও বলে যে তারও অনেকটা সাইকো টাইপের মানুষ। তারোর বিষয়ে আরও কিছু বলতে চাইছিল রেনকো, কিন্তু তার আগেই বাকু সেখান থেকে চলে যায়। এরপর বাকুর সাথে আবার দেখা হয় কেজির। কেজি আবার বাকুকে রিকোয়েস্ট করে তাকে সাথে রাখার জন্য। বাকু রাজি হয়ে যায়, আর এখন দুজন মিলে তারোকে সামলানোর প্ল্যান করতে থাকে। পরের দিন দুজনে গরিব সেজে ঘুরতে থাকে, যেটা দেখে তারও তাদের জুয়া খেলে টাকা ইনকামের জন্য অফার করে। বাকু আর কেজি এক কথায় রাজি হয়ে যায়। তারপর তারও তাদের দুজনকে তার বাড়িতে নিয়ে যায়, যেটা ছিল একটা জঙ্গলের মধ্যে। ঘরে গিয়ে সে বাকু আর কেজিকে বলে তাকে চ্যালেঞ্জ দেওয়া হয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে কিছু প্রাণী ধরে আনতে হবে। যদি এই শর্ত পূরণ করতে পারে তবে তাদের 10 মিলিয়ন ইয়েনের থেকে ভাগ দেবে। এখানে বাকু হিকাচির সাথে দেখা করে। সে কাকেরো ক্লাবের পক্ষ থেকে এই ম্যাচের রেফারি ছিল। তারপর বাকু তারোকে বলে তার টাকা লাগবে না, সে যদি এই গেম জিতিয়ে দিতে পারে তবে তার কাকেরো ক্লাবের মেম্বারশিপ লাগবে। তারও যদি এই মেম্বারশিপ বাকুকে দিতে রাজি হয় তবেই সে এই গেমে হেল্প করবে। তারও রাজি হয়ে যায়। এরপর বাকু হিকাচিকে একটা কলম গিফট দেয়। আসলে এটা কলম ছিল না, কলমের আড়ালে একটা রেকর্ডিং ডিভাইস ছিল। এর মাধ্যমে হিকাচি আর তারোর সব কথা সে শুনতে পারবে। কিছু সময় পর গেম স্টার্ট হয়ে যায়। কেজি আর বাকু জঙ্গলে চলে যায় তারোর সেই 5টা প্রাণীকে ধরার জন্য, কিন্তু সেখানে গিয়ে তারা দেখে যে প্রাণীগুলো আসলে কোনো পোষা প্রাণী না, বরং মানুষ, আর তাদের হাতে বন্দুক আছে। কিন্তু কৌশলে বাকু আর কেজি তাদের প্রথম জনকে পরাজিত করে ফেলে। এরপর সেই রেকর্ড ডিভাইসের সাহায্যে দ্বিতীয় জনকে আক্রমণ করে ধরাশায়ী করে ফেলে। এরপর আস্তে আস্তে এগিয়ে যেতে যেতে তৃতীয় আর চতুর্থ বান্দাকেও পরাজিত করে আটকে ফেলে। এরপর তাদের পোশাক পরে নেয় যাতে পঞ্চম জনকে ফাঁদে ফেলতে পারে, আর একইভাবে পঞ্চম জন ফাঁদে পড়ে যায়। এভাবে বাকু আর কেজি সময়ের মধ্যে 5 জনকে হারিয়ে দেয় আর জিতে যায়। কিন্তু এতে তারও ভীষণ রেগে যায়, আর সেখানে আরও একজনকে ডেকে আনে বাকু আর কেজিকে হারানোর জন্য। সে আর কেউ নয়, তারোর ছেলে রোডেন। রোডেন আসলে মানুষ ছিল না, এক ধরনের মনস্টার টাইপের ছিল, যাকে বলে মানুষের রূপে দানব। সে যখন আসে তখন বাকু আর কেজি পালাতে শুরু করে। এদিকে রোডেনের একটা সমস্যা ছিল, একটা রোগের কারণে সে 15 মিনিট পর পর ঘুমিয়ে পড়ত। বাকু আর কেজি পালাতে পালাতে একটা কাঠের ঘরের মধ্যে আসে। সেখানে ক্লোরোফর্ম টাইপ মেডিসিন পায়, আর সেটা দিয়ে সে অস্ত্রের মতো কাজ করার প্ল্যান করে।
সেটা স্প্রে করে রোডনকে অজ্ঞান করে ফেলে আর পরাজিত করে। আর এভাবেই বাকু আবার কাকেরো ক্লাবের মেম্বারশিপ জিতে যায়। এটা অবশ্য তারও রাগের কারণ হয়ে দাঁড়ায়। এরপর হিকাচি এসে কেজিকে কাকেরো ক্লাবের মেম্বার হওয়ার জন্য অভিনন্দন জানায়, কিন্তু কেজি অবাক হয় যে কেন সে মেম্বার হয়েছে, বাকু কেন হয়নি। তখন হিকাচি বলে, শোইচি আজীবনের জন্য বাকুর মেম্বারশিপ কাকেরো ক্লাবের থেকে ক্যান্সেল করে দেয়, আর সে তোমাকে অস্ত্র হিসেবে কাজে লাগিয়ে মেম্বারশিপ জিতে নিয়েছে। বাকু কেজিকে ইউজ করেছে। এটা জানার পর কেজি রেগে যায় আর সে মেম্বারশিপ নেবে না বলে জানায়। তখন হিকাচি তাকে বাকুর উপর বিশ্বাস রাখতে বলে আর বুঝায়, এতে কেজি মেনেও নেয়। এরপর বাকু রোডেনের কাছে যায়। তার শরীর হয়তো দানবীয়, কিন্তু তার আত্মা ছিল মানুষের। বাকু সেখানে গিয়ে তাকে মুক্ত করে তার দলে যোগ দেওয়ার জন্য অফার করে। সে রাজি হয়ে যায়। প্রথমে আমরা ইকি আর তার টিমের ফ্ল্যাশব্যাক দেখতে পাই। আসলে সেদিন কি হয়েছিল? মিথাইন হাইড্রেট এনার্জি তৈরির সফল হবার পরে জাপানের ফিন্যান্স মিনিস্টারের সাথে তার একটা মিটিং হয়। সেখানে ইকি বলে সে তার এই আবিষ্কার বাইরের দেশের সাথে ফ্রিতেই বিনিময় করতে চায়, কিন্তু মিনিস্টার হয়তো এটা পছন্দ করতে পারে না। তাই পরের দিন সে গিফট হিসেবে লুকিয়ে একটা বোম্ব পাঠায় ল্যাবে, আর সেটা ব্লাস্ট হয়ে সব বিজ্ঞানী মারা যায়। ইকি সেদিন বেঁচে গেলেও তার চোখ ক্ষতিগ্রস্ত হয়েছিল। তখন সে প্রতিজ্ঞা করে যে একদিন সে কাকেরো ক্লাবের মেম্বারশিপ লিডার হয়ে রাজত্ব করবে। পরবর্তী মিনিস্টারের সাথে ইকির একটা জুয়া গেমের দৃশ্য দেখানো হয়, মনে আছে নিশ্চয়ই, যাতে মিনিস্টার মারাও যায়। এবার সেই দিন চলে আসে যেদিন বাকু আর ইকির মধ্যে জুয়ার গেমের লড়াই হবে। সেখানে কাকেরো ক্লাবে অনেক মেম্বার আর এলিট ক্লাসের লোকেরা উপস্থিত ছিল। সেখানে র্যানকো ছিল। কিন্তু যখন তারা গেমের মঞ্চে উঠে আসে তখন ইকির অ্যাসিস্ট্যান্ট কেজিকে ভয় পাইয়ে দেয়, কারণ সে অ্যাক্সিডেন্টাল গুলি করে একটা সিসিটিভি ক্যামেরা ড্যামেজ করে দেয়। এরপর গেম শুরু হয়ে যায় আর হিকাচির দর্শকদের আহ্বান জানায় তারা তাদের বেট লাগানো শুরু করতে পারে আর কে জিতবে প্রেডিকশন করতে পারে। এর সাথে সাথে যারা হারবে তাদেরকে কি শাস্তি দেওয়া হবে তাও দর্শক ঠিক করবে। এভাবে আস্তে আস্তে 2 মিলিয়ন ইয়েনের বাজি লাগানো হয়, আর যারা হারবে তাদের শাস্তি হবে সবার সামনে ফাঁসিতে ঝুলানো। আর একটা হ্যাং কার্ড গেম চুজ করে। এখানে গেম দেখতে কাকেরো ক্লাবের লিডার শোইচিও আসে। গেমের শুরুতে হিকাচি গেমের নিয়ম বলে দেয়। এখানে দুই পক্ষের হাতে থাকা কার্ড থেকে কার্ড চয়েস করবে আর নাম্বার মিলানোর চেষ্টা করবে। কিন্তু একটা কার্ড আছে ওল্ড ম্যাড কার্ড, যেটা চুজ করলে পয়েন্ট কাটা যাবে। ওল্ড ম্যাড কার্ডে 1 থেকে 5 পর্যন্ত 5টা কার্ড আছে। এই কার্ড চুজ করার মাধ্যমে যার আগে 11 পয়েন্ট হয়ে যাবে সে হেরে যাবে আর তার দলকে ফাঁসিতে ঝুলানো হবে। আর এই গেমে সব রকমের চিট ইউজ করা যাবে যতক্ষণ না অপর পক্ষ জানতে পারে। প্রথম রাউন্ডে ইকি একদম ঠিক কার্ড চুজ করে, কিন্তু বাকু চুজ করে 5 পয়েন্টের ওল্ড ম্যাড কার্ড। এতে সবাই আশাহত হয়, বিশেষ করে কেজি আর র্যানকো। কিন্তু বাকু একদম নর্মাল। পরবর্তী রাউন্ডেও ইকি সঠিক কার্ড চুজ করে আর বাকু চুজ করে 4 পয়েন্টের ওল্ড নেড কার্ড। এখন বাকুর 9 পয়েন্ট হয়ে গিয়েছে, আর 2 পয়েন্ট হলেই তারা হেরে যাবে। তবুও বাকুকে বিচলিত লাগছে না। তার পরের রাউন্ডেও বাকু 1 পয়েন্টের ওল্ড ম্যাড কার্ড চুজ করে। এবার সবাই নড়ে বসে, কারণ কেজি আর র্যানকো বাকুর উপর বাজি ধরে বসেছে, আর হেরে গেলে বাকু আর কেজিকে ফাঁসিতে ঝোলানো হবে। কিন্তু বাকু শেষ রাউন্ডেও এসে গেম ঘুরিয়ে দেবে এমন মুড নিয়ে আছে। এরপর সে তার প্রিয় বিস্কুট বের করে খায়, তারপর ঠিকঠাক কার্ড চুজ করতে থাকে, কারণ সে ধারণা করে ফেলে ইকি তার হাতের কার্ড দেখতে পাচ্ছে। যদিও ইকি চোখে দেখে না, তারপরেও হয়তো সিসিটিভির সাথে তার চোখের সম্পর্ক আছে। তাই বাকু সিসিটিভি থেকে তার কার্ড আড়াল করা শুরু করে। এখন ইকি কিছুই বুঝতে পারে না, আবার বারবার ওল্ড ম্যাড কার্ড চুজ করে ফেলে। একদম শেষে এসে বাকু ইকির হাতের কার্ড দেখে ফেলে, কিন্তু তখন ইকির অ্যাসিস্ট্যান্ট আটকানোর চেষ্টা করে। তখন আবার হিকাচি তাকে থামিয়ে বলে বাকু যা করছে তা লিগ্যাল, কারণ ইকি এসব জানতেও পারছে না। শেষ মুহূর্তে এসে বাকু ওল্ড ম্যাড কার্ড আঁকিয়ে ফেলে নিজের হাতের একটা কার্ডে, আর সেটাই সিসিটিভিতে শো করে। এতে ইকি ভাবে বাকু বুঝি ওল্ড ম্যাড কার্ড চুজ করেছে, কিন্তু না, আসল কার্ড ইকির হাতেই ছিল, আর সেই হেরে গেছে। এবার বাকু প্রমাণ করে দেয় যে ইকি সরাসরি দেখতে না পেলেও সিসিটিভি থেকে ডিভাইস কানেক্টেড করে কার্ড দেখে ফেলার চিট ইউজ করেছিল। তাই বাকু সিসিটিভিতে ব্লাইন্ড স্পট তৈরি করে। এদিকে মাকামা এই হার মেনে নিতে পারে না এবং বাকুর উপরে আক্রমণ করে। তখন হিকাচি তাকে আটকায়,
এরপর তাদের মধ্যে মারামারি হয় আর হিকাচি তাকে মেরে ফেলে। এরপর বাকু এবং তার ফ্রেন্ডকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয় আর ইকি আর তার পার্টনারকে ফাঁসিতে ঝোলানো হবে। এমন সময় ইকি তার পরাজয় মেনে নেয়, সেই সাথে নিজের মেম্বারশিপ বাকুকে দিয়ে দেয় আর বলে শোইচিকে হারিয়ে লিডার হবার ব্যাপারে ইকি সবসময় বাকুকে সাপোর্ট করবে, হেল্প করবে। আর এবার মেম্বারশিপ পাওয়ায় বাকু লিডারকে চ্যালেঞ্জ করতে পারবে। মুভির শেষ দৃশ্যে দেখা যায় বাকু, কেজি, র্যানকো আর রোডেন জুয়ার আসরে এসে উপস্থিত হয় আর হিকাচি তাদেরকে স্বাগত জানায়। এখানেই এই মুভিটি শেষ হয়। তো কেমন লাগলো আমাদের আজকের ভিডিও? আশা করি ভালো লেগেছে। এমন আরও অনেক ভিডিও সামনে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। আজ তবে আসি, দেখা হবে